আমি কুরআনুল কারীমের ৩০তম পারার সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরাতুল কারিয়া। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া করাঘাতকারী। মাল কারিয়া করাঘাতকারী কি? ওমা আদরাকা মাল কারিয়া করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ তাআলা সূরা কারিয়াতে ৩ বার কারিয়া শব্দটি ব্যবহার করেছেন। একবার বললেই তো পারতেন, বারবার কেন বললেন? আল্লাহ তাআলা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চান, সেজন্য আল্লাহ তাআলা আতঙ্কিত শব্দ ব্যবহার করলেন, আল কারিয়া করাঘাতকারী। তাফসীরের কিতাবগুলো স্টাডি করলে আপনি দেখবেন তাফসীরে জালালাইনে বলেছে আল কারিয়া আয় আল কিয়ামাহ, অনেকেই বলেছেন আস-সাআ। আল্লাহ তাআলা কারিয়া দ্বারা কিয়ামতকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ পাক বলছেন কিয়ামত। কিয়ামত কি? কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? প্রলয়, মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? কারিয়া এই শব্দটা কারউনের মাসদার। এটার অর্থ হলো কোনো কিছুর উপর কোনো কিছু দিয়ে আঘাত করা। আল্লাহ কি দিয়ে কিসের উপর আঘাত করতে চাইলেন? আমরা সবাই বিশ্বাস করি এই নশ্বর পৃথিবী একদিন থাকবে না। আল্লাহ যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ এটা ধ্বংস লিখে রেখেছেন। অসংখ্য গণিত ফারিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে জলিল কদর একজন ফেরেশতা হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার হাতে একটা শিঙ্গা দিয়েছেন। আল্লাহ বলছে, ইসরাফিল তোমার কোনো কাজ নাই, তুমি শিঙ্গাটা মুখের ভিতর ধরে আমার আরশে আজিমের দিকে তাকিয়ে থাকো। যখন এই পৃথিবী লয় প্রলয় মহাপ্রলয় ঘটাতে ইচ্ছে করব, আমি তোমাকে সিগন্যাল দিব, তুমি তোমার শিঙ্গার করুণ ফুৎকারে দুনিয়ায় লয় ক্ষয় চূর্ণ বিচূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কারিয়া দিয়ে কিয়ামতের সেই কান ফাটানো আওয়াজকে উদ্দেশ্য করেছেন। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল মুখের ভিতরে শিঙ্গা নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। কোরআনে এসেছে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন হযরত ইসরাফিল কর্ণ বিদীর্ণ কান ফাটানো আওয়াজ তুলবে, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু অজ্ঞান করে দিবে। তবে আল্লাহ যাকে ইচ্ছে তাকে অজ্ঞান করবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর যখন আবার ফুৎকার দিবে, সকল মৃতরা কবর থেকে উঠবে, করুণ দৃশ্য প্রত্যক্ষ করতে থাকবে। সূরা জুমারের এই আয়াত থেকে
হযরত ইসরাফিলের দুটি সিংহার ফুৎকারের আওয়াজ পাওয়া যায়। হাদিসের কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় ইসরাফিলের প্রথম ফু থেকে দ্বিতীয় ফুর মাঝখানে 40 বছরের ব্যবধান আল্লাহ পাক রেখে দিবে, অথবা যতদিন ইচ্ছে আল্লাহ রাখবে। ইসরাফিল এই আয়াত থেকে বোঝা যায় দুইটা ফু দিবে। প্যার হাজিরিন, আল কারিয়া এই করাঘাতকারী জিবরাইলের কান ফাটানো এই আওয়াজ যখন মানুষের কর্ণকুহরে ঢুকবে, কানের পর্দাগুলো ফেটে যাবে। মানুষের হৃদয়ের ভিতরে যখন জিবরাইলের এই হযরত ইসরাফিলের এই আওয়াজ পৌঁছে যাবে, মানুষের হৃদয়ের উপর ইসরাফিলের এই আওয়াজ এমন ভাবে আঘাত হানবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন, ময়দান মাহশারের দিন, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে। সুবহানাল্লাহ। একটু দুনিয়ার দিকে তাকান। দুনিয়ায় কিন্তু আমরা অসংখ্য গণিত আওয়াজ শুনতে পাই। হাজিরিন, মুসল্লিদের মধ্যে এমনও অনেক মুসল্লিদের কাছে এমনও অনেক অভিজ্ঞতা আছে অনেক বড় বড় আওয়াজ শোনার, ঠিক কিনা বলেন? আকাশ থেকে যখন বজ্রের আঘাত দুনিয়ার দিকে আসে, বজ্রপাত, কি বলেন সবাই বলেন, আওয়াজ হয় না? আমরা যখন দেখি যে আকাশে বিদ্যুৎ চমকায়, আওয়াজ আসার আগেই কানে আঙ্গুল ঢুকাই, কানের পর্দা যদি ফেটে যায়। আমরা পদ্মার দেশের মানুষ, বিশাল পদ্মা সেতু, বড় বড় পিলারগুলো যখন পদ্মার বুকে গেড়েছে, হামারের শব্দ 2, 4, 5, 10 মাইল এলাকা বিকট শব্দে আতঙ্কিত করে তুলেছে, ঠিক কিনা বলেন? যারা পদ্মার পারের মানুষ তাদের কেমন অবস্থা হয়েছে, মনে হয় যেন কানের পর্দাগুলো ফেটে যায়, হৃদয়ের ভিতরে আওয়াজ পৌঁছে যায়। আর খাস করে আমরা, রাগ করবেন না, বেদে সমাজের মানুষ এরকম একটু মানুষের মিলন মেলা হলে কি সাউন্ডের ডেক সেট বাজায়। কয়েকটা রাত দেখলাম এমন ভাবে বাজে, মাটিও কাঁপে, আত্মাও কাঁপে। এই যে বিকট বিকট শব্দ, দুনিয়ার শব্দে আমরা আতঙ্কিত হয়ে যাই। ইসরাফিলের বিকট শব্দ কিন্তু দুনিয়া শব্দের মতো এত নরমাল শব্দ না। সে যখন সিংহার আওয়াজ ফুকাবে, মানুষের কানের পর্দাগুলো ফাটবে, বিকট ধ্বনির আওয়াজ মানুষের হৃদয়ে এমন ভাবে আঘাত হানবে। একটা শব্দ দিয়ে মানুষের হৃদয়ে আঘাত দেয়, আরবি ভাষায় কোন জিনিসকে কোন জিনিস দিয়ে আঘাত দেওয়াটাকে করিয়া বলা হয়। আল্লাহ করিয়া দিবেন, এই বিকট শব্দে লয় ক্ষয় হবে, নিঃশেষ হয়ে যাবে সবকিছু। ভূমিকম্পন হবে, জলকম্পন হবে। আল্লাহ ব্যাখ্যা করে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহন
নীল মানফুস। আল্লাহ পাক বলেন ময়দান মাহশারের দ্বিতীয় নাফখাতুস সানি যখন